থেকে কেউ নিয়ে নিক সেটা তো আমরা হতে দেব। ষোলকার শাড়ি কোম্পানি যাতে কোনো প্রোডাক্ট ক্লায়েন্ট অব্দি না পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে। কিভাবে হবে এই ব্যবস্থা? তার জন্য তো আমি আছি। যত মজুর আছে তাদের সবার সঙ্গে তো আমার চুক্তি আছে। হয় তারা আমাকে টাকা ফেরত দিয়ে দেবে চুক্তি অনুযায়ী, আর নয়তো যত শাড়ি আছে সব আমি তুলে নেব। কিরে শাড়ি, মনে আছে তুই তোর মা তোদের যত মজুর আছে সব সই করেছিলি, মানে টিপ ছাপ দিয়েছিলি, মনে পড়ে? কিরে তুই তো গাড়ি করবেন না। শাড়ি নই, মিসেস শাড়ি মুখার্জি। রে বাপ রে বাপ রে বাপ, এ তো দেখছি আমার বিড়াল আমাকেই ম্যাও করে। ওসব কথা এখন থাক। পিচ্ছি ফাইলটা দাও, যে ডকুমেন্টগুলোতে ওরা সাইন করেছে সেই ফাইলটা। বাকিটা শাড়ি সামলে নেবে, তাই তো? আগে এর তো দাম অনেক। হ্যাঁ, তো টাকা কোত্থেকে পাবো? টাকা পেয়ে যাবে না। আর আপনার মতো লোভী মানুষ তো টাকা ছাড়া কিছুই কাজ করে না, সেটা আমি জানি। আরে তুই তো আমার থেকেও বেশি লোভী রে, আমার থেকেও বেশি লোভী। তুই তো খোল নলচে পুরো পাল্টে ফেলেছিস, রং পাল্টে ফেলেছিস, গিরগিটির বাচ্চা। এই চুপ, মুখ সামলে কথা বলবেন। চুপ। প্রিয়দর্শিনী দেবী, ওকে বলুন ঠিক মতো ব্যবহার করতে আমার সঙ্গে, নইলে P3 কে ও চেনে না। আমি কিন্তু খেলা পুরো উল্টে দেব। পাসার ঘুটি কিন্তু আমার হাতে ম্যাডাম। এক মিনিট পিচ্ছি, মাথা ঠান্ডা করো। শাড়ি, মাথাটা ঠান্ডা করো। ওকে আমি বোঝাচ্ছি তো। শাড়ি, এটা ব্যবসার সময়, ব্যবসা নিয়ে ভাবো, ব্যবসাতে মন। আর পিচ্ছি, এই ফাইলটা আমার চাই, যাতে ওই সময়কার সমস্ত চুক্তিপত্রের কাগজগুলো আছে। বাকিটা শাড়ি করে নেবে, ঠিক আছে? একটা কথা আমাদের সকলকে মাথায় রাখতে হবে, ডেভিড, ক্যাথরিন ছাড়াও বিদেশি কোনো কোম্পানিতে যাতে ষোলকের কোম্পানির কোনো শাড়ি ডেলিভারি না হয়, শাড়ি না ওদের হাতে পৌঁছে, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? ফাইল। টাকা এই নিন চেক। বাপ রে বাপ রে বাপ, চেক দিচ্ছে সারি দাস, পারুল দাসের মেয়ে, যে বাপের নাম পর্যন্ত জানে না। প্রদীপ পাগল বোদ্দার, মুখ সামলে কথা বলবেন। বাবার পরিচয় নিয়ে কোনো কথা বলবেন। আরে ঠিক আছে। বাপ রে বাপ, এ তো পুরো ফোঁস করে উঠছে। হ্যাঁ ঠিক আছে, আমার তো টাকা নিয়ে কারবার। দাও, চেক দাও। থ্যাংক ইউ। টাকার গন্ধে আলাদা একটা ব্যাপার আছে। শাড়ি, ফোন করো। ফোন করো জমিহাটা। এখন তো সবাই ওখানেই আছে। জামাই ষষ্ঠীর সব চলছে না, উৎসব ষষ্ঠী তো, সার্থক ওখানেই আছে। দিস ইজ দ্য রাইট টাইম। ফোন করো আর আসল কথাটা খুলে বলো। আর পিত্রি, তারপর তোমার লোক গিয়ে সমস্ত শাড়ি তুলে নিয়ে চলে আসবে। একটা কথা মাথায় রেখো, কোনো মজুরকে কোনো পেমেন্ট করা হবে না। ষোলক অ্যান্ড শাড়ি কোম্পানি থেকে যাতে কোনো শাড়ি ডেলিভারি না হয় সেই ব্যবস্থা করবে। শাড়ি, ফোন করো। এই তোরা সব শাড়িগুলো তাড়াতাড়ি বেঁধে নে রে। ওই ডিজাইনার শাড়িগুলো কোন দিকে আছে? ওই দিকে আছে, একটু দেখ না। এই রিয়া, শাড়ির নকশা করা শাড়িগুলো এই তো এখানে। আসতে পারি?
আরে তোরা হলুদের শাক ভাজা আবার এসব কেন আনতে গেলে বাবা? হ্যাঁ, এসব কেন আনতে গেলে? জামাই ষষ্ঠীতে জামাই খালি হাতে আসবে, তারপর হয় নাকি? নিন নিন নিন, এগুলো ধরুন ধরুন। আরে ধর ধর, এগুলো ধর। যা যা, আমার জামাই সত্যি সত্যি আমার মেয়ে ভাগ্য করে একটা শিবের মতো বর পেয়েছে। শোনো, কি সমস্ত শাড়ি বাঁধা সাদা হয়ে গেছে, এখন ওগুলো শহরে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওই যে বিদেশি খদ্দের ছিলেন, ওনার সাথে যোগাযোগ করবে কিভাবে? সে তুমি চিন্তা করো না, আমরা যোগাযোগ করে নেব। অনেক কষ্ট করে কাজটা জিইয়ে রেখেছি, ঠিক যোগাযোগ করে নেব। আর একবার এই কাজটা করলে আর ঘুরে তাকানোর দরকার নেই। পারুল মাসি, পারুল মাসি, মাসি এই দেখো সমস্ত শাড়িগুলো নিয়ে এসেছি, সব বাঁধা ছাদা করা আছে। আর বাকি শাড়িগুলো? আরে ওই যে শাড়ির নকশা কাটা শাড়িগুলো, ওগুলো কোথায়? তুমি একদম চিন্তা করো না পারুল মাসি, সমস্ত গুছিয়ে রাখা আছে। শোলক শুধু একবার সবুজ সংকেত দিক, আর আমরা সঙ্গে সঙ্গে সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে একবারে সোজা শহরে। কার ফোন? তোমার মা ফোন করেছেন বাবা। হ্যাঁ হ্যাঁ বিয়ান বলুন। আমি শাড়ি বলছি। শাড়ি? হ্যাঁ, তোমাদের ওখানে যত শাড়ি আছে সমস্ত শাড়ি নিশ্চয়ই বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, বাঁধা সাদা হয়ে গেছে, কিন্তু কেন বলতো? আমাদের এখান থেকে গাড়ি যাবে ওখানে, ওখানে সমস্ত মাল তুমি তুলে দিও। গাড়িতে মাল তুলে দেবো কেন? যত শাড়ি আছে সব তুলে দিও। হ্যাঁ, কিন্তু গাড়িতে কেন তুলে দেবো? কোথায় যাবে? পার ইন্ডাস্ট্রিতে আসবে। শাড়ি? শাড়ি কি বলছিস কি তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা সবাই মিলে গায়ে গতরে খেটে মাথার ঘাম পায়ে ফেলে আমরা শাড়ি তৈরি করলাম, আর সেগুলো বলছিস তোর কোম্পানির গাড়ি এলে সেই সব শাড়ি তুলে দেবো? কি বলছিস কি তুই? কি বলছে? বলছে সব শাড়ি নাকি গাড়িতে তুলে নিয়ে যাবে। দাও ফোনটা, আমাকে দাও। হ্যালো, তুই কি বলছিস কি দিদি? হ্যাঁ, কোনো শাড়ি এখান থেকে যাবে না, জমিন হাটা থেকে কোনো শাড়ি যাবে না। আর তোর কি অধিকার আছে? কি হক আছে তোর? হক শুনে নে,